বাঙালি কালী পুজো তথা দীপাবলি অগ্রিম শুভেচ্ছা। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই শিক্ষা নিকেতনের কর্ণধার সাহেব সাদরাকে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি পেয়েছি আমার অত্যন্ত প্রিয় দাদা, শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবক কালীপদ অধিকারী মহাশয়কে, আমি পেয়েছি মঞ্চভূমিষ্ঠ মোস্তফাপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, আমি পেয়েছি তোমরা যারা ছাত্রছাত্রী তাদেরকে একটা সঠিক দিশা দেখানোর যে গান্ডারি সেই শিক্ষা নিকেতনের স্যার এবং ম্যাডামদেরকে, আপনি ছেলেকে বাড়িতে পড়াবেন, কোন স্কুলে ভর্তি নেবেন, তাহলে সেই মা কিন্তু ভেঙে পড়েনি। সেই ছেলেটির কথা শুনে সেই মা কিন্তু সেদিন কেঁদেছিল, কিন্তু সেই মা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে একদিন আমি আমার ছেলেকে বড় করব এবং ভবিষ্যতে সেই ছেলে আমাদের যে বৈদ্যুতিক বাল্ব আছে না, লাইট, তার বাল্ব আবিষ্কার করেছিল ফিলামেন্ট। তাহলে ব্যর্থতা জীবনে আসবে। আরে ছোট গল্প, অরুণিমা সিনহা নাম শুনবে হয়তো অনেকে, বা অনেকে শুনবে না, তোমরা ছোট যারা আছো। অরুণিমা সিনহা একবার ট্রেন যাত্রা করছিল, কিছু দুষ্কৃতী তার গলার থেকে তার চেকটা ছিঁড়ে নেয়। তখন সে প্রতিবাদ করাতে তার একটি পা কেটে ফেলেছিল দুষ্কৃতীরা, এবং সেই অরুণিমা সিনহা পরবর্তীকালে বলেছিল যে আমি ট্রেকিং করবো, পর্বতারোহী হব। কিন্তু প্রত্যেকটা ট্রেকার যারা নিয়ে যায় তারা বলেছিল তোমার পা নেই, একটা পা, তোমার পক্ষে সম্ভব নয়। তখন তাদের প্রতি অরুণিমা উত্তর করেছিল যে আমার পাটা শরীর থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু মনটাকে নয়। সেই অরুণিমা সিনহাই হচ্ছে বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন 2013 সালে। তাহলে ভাবো, বাকি কর্মগুলো অনেকে যেমন ডিফেন্স শকিং, যার 90% শরীরে প্যারালাইজ হয়ে গেছিল, সেই সব থেকে বিশ্বের আধুনিক বিজ্ঞানী। এপিজে আব্দুল কালামের গল্প তোমরা সবাই জানো। কাজে ব্যর্থতা জীবনে আসবে, ব্যর্থতা থাকবে, সেটা তোমার কাম করতে হবে। আর আমরা একটা জিনিস দেখেছি, আমরা যেখানেই বলতে চাই, স্যাররাও আছে, তোমরাও আছো, প্রতিবেদন বসে কেউ সবাই এক কথায় উঠতে চান শিক্ষক মশাই হবে। এটা একটা মনে হয় ভেতর থেকে আমরা চিন্তা না করেই বলে বললাম শিক্ষক মশাই হবে। আমাদের সমাজে দুটি প্রফেশন আছে, সব থেকে এলিট ক্লাসের প্রফেশন, একটা হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে ডাক্তার। এই দুটো কেন না, বেতন সবাইকে দেওয়া হয়, সবাই চাকরি করে, কিন্তু এই দুটো সমাজ সেবার সঙ্গে যুক্ত। তাই শিক্ষক এবং ডাক্তার যে প্রফেশন, এই প্রফেশন হওয়ার জন্য সবার প্রথম আদর্শ মানুষ হতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে না পারি, আমরা কখনোই ভালো শিক্ষক, ভালো ডাক্তার হতে পারবো না। কারণ একজন শিক্ষক চাকরি করেন, একজন শিক্ষক মানুষ তৈরি করে। সেই শিক্ষকের হাত দিয়ে পুলিশ, ডাক্তার, ব্যারিস্টার, জজ বিভিন্ন কিছু তৈরি হবে। তাই তোমরা সমাজে যখনই কোনো ব্যর্থতা আসবে তোমাদের, শুধু মাথায় রাখবে অন্ধকার যত তীব্র হবে, আলোর তেজ ততই বেশি হবে। একটা কঠিন অন্ধকার, আরো অন্ধকারের কারণে দেখতে একটা বড় সূর্য অপেক্ষা করছে। শুধু সেই অন্ধকারটা পার করার জন্য তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। আর বাকি রইল তোমাদের স্যার ম্যাডামরা, যে কোনো সমস্যা সমাধান করার জন্য তারা সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছে। তাই তাদের কথা তোমরা শুনবে, তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক অনেক সুন্দর হবে, তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এরপরে তোমাদের গ্রাজুয়েশন, তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে পিএইচডি, পোস্টডক, বহু কিছু আছে। পড়াশোনা শেষ নেই। এবং শুধুই যে শিক্ষক হতে হবে, ডাক্তার হতে হবে, কোনো কিছু মনে আমি করি না। কারণ আমাদের সমাজে বর্তমান যুগে রাজনীতিবিদ হওয়ার একটা প্রবণতা দেখা গেছে, কিন্তু দেখা যায় বাস্তব জীবনে খুব অল্প লেখাপড়া জানা লোকেরা রাজনীতি করছে। তার জন্য সমাজের বিভিন্ন মানুষকে তারা ভুল পথে পরিচালিত করছে। তাই শিক্ষক সমাজের তরফ থেকে তোমাদের বার্তা, যদি একজন শিক্ষক শিক্ষিত ছেলে বা মেয়ে যদি একজন যোগ্য রাজনীতিবিদ হতে পারো,
তাহলে তোমার থেকে সমাজ যে বেনিফিট লাভ করবে সেটা তোমার কল্পনা করতে পারবে না। তাই তোমরা যা হতে চাও সেটাই হও, কিন্তু সৎ ভাবে হও, দক্ষ ভাবে হও। কেউ গান করতে করতে ছিল, খুব সুন্দর গান করলো, মানে আমরা জাস্ট বিমোহিত হয়ে গেলাম। আমি ওদের অনেক ধন্যবাদ জানাই যে ওর জীবন যাতে আরো সুন্দর হয়, ও গান নিয়ে এগিয়ে চলুক। কেউ নার্সিং করতে চাও, সে এগিয়ে চলুক। কেউ বিউটি পার্লারে কাজ করতে চাও, মেকআপ আর্টিস্ট হতে চাও, হও, যা ইচ্ছে তাই হও। শুধু শিক্ষক হতে হবে এমনটা কোনো ব্যাপার নয়। তাই তোমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক, উজ্জ্বল হোক, এবং ভবিষ্যতে তোমাদের যদি কোনো হায়ার এডুকেশন সংক্রান্ত কোনো সমস্যা অসুবিধার সৃষ্টি হয়, তোমাদের সাহেব স্যার আছে, আমার ফোন নাম্বার আছে, আমি বর্তমানে কলকাতায় আছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমার যোগাযোগ আছে।